আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। শীতের মৌসুমে পিঠার রানী যাকে বলা হয়, এই যে ভাপা পিঠা বা ধুপি পিঠা, যে নামেই বলুক না কেন, এই পিঠাটা কিভাবে পারফেক্ট তৈরি করবেন তারই রেসিপি শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। ভাপা পিঠা তৈরির জন্য আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি 2 কাপ পরিমাণ। এই পিঠাটা পারফেক্ট হয় শুকনা চালের গুঁড়া অর্থাৎ আতপ চালের গুঁড়া দিয়ে যদি তৈরি করে থাকেন, সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট আসে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা এইটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে দিবে। একটু একটু করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করছি। দেখুন কিভাবে অ্যাড করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একবারে পানি দিতে যাবেন না, এমন শুকনা শুকনা ভাব রেখে পানি দেওয়া বন্ধ করবেন। যখন এরকম ঝুরঝুরে ভাব হয়ে যাবে তখন মাখানো বন্ধ করে দিবেন। বাসায় কম বেশি সবার এরকম চালনি কিংবা ছাঁকনি থাকে, তো এইরকম চালনি কিংবা ছাঁকনির সাহায্যে আপনি খুব সহজে চালের গুঁড়ার মিশ্রণটি খুব সহজে ছেঁকে বা চেলে নিতে পারেন। তো দেখুন আমি কিভাবে করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারবেন। খুবই সহজ তৈরি করা, ঝটপট তৈরি করা যায়। শীতের সকালে কিংবা সন্ধ্যায় যদি এমন গরম গরম ভাপা পিঠা হয় তাহলে কেমন হয়। এ পর্যায়ে একটি টিপস, এই আতপ চালের গুঁড়ার সাথে যদি কিছু পোলাওয়ের চাল অ্যাড করেন, চিনি গুঁড়া চাল অ্যাড করেন, সেক্ষেত্রে ঘ্রাণটা অনেক ভালো আসে। আপনার হাতের তৈরি ভাপা পিঠাটা যদি কেউ খেয়ে থাকে, সে বারবার খেতে চাইবে ইনশাল্লাহ। আর ভাপা পিঠাটা সত্যি অসাধারণ হয় যদি আপনি চিনি গুঁড়া চাল ব্যবহার করেন। ভাপা পিঠা তৈরিতে এমন খেজুর গুড় আর যদি নারিকেল কোরানো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি এখানে খেজুর গুড় এবং নারিকেল নিয়েছি। খেজুর গুড়টা আমি খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এতে করে খেজুর গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। পিঠা তৈরির জন্য আমি এখানে কাচের একটি বোল বা বাটি নিয়েছি। এই বাটিতে আমি কিছু নারিকেল কোরানো এবং কিছু খেজুর গুড় দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে প্রতিটা লেয়ার তৈরি করতে পারেন। আমি একটি লেয়ারেই তৈরি করছি, একটু বেশি করে খেজুর গুড় এবং নারিকেল দিয়ে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হালকা হাতে চেপে নিব। একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। এই যে দেখুন আমি কিভাবে করছি। আমি এখানে একটি ভাপা পিঠার পাতিলে এটা দিয়ে দিচ্ছি। কম বেশি সবার বাসায় পাতিল থাকে। দেওয়ার সঙ্গে সঙ্গে গরম ভাপে এই বাটিটা দিয়ে রাখবেন না, এতে করে পুরো পিঠা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন যে বাটিটা উঠিয়ে নেওয়ার, এতে করে পিঠা খুব ভালোভাবে কুক হবে। তো আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। যেহেতু একটি পিঠা ভাপে দিয়ে একটু অপেক্ষা করতে হয়, আমি আরও একটি পিঠা বাটিতে রেডি করে নিচ্ছিলাম। তো দেখুন এ পর্যায়ে আমার পিঠাটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা। এই পিঠাটা আমি উঠিয়ে নিলাম। আমি আরও একটি পিঠা এখানে দিয়ে দিচ্ছি। এই পিঠাটাও আমি ঠিক ওই প্রসেসেই তৈরি করে নিচ্ছি। খেয়াল করে দেখুন আলহামদুলিল্লাহ আমার পিঠাটা কত সুন্দরভাবে কুক হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না, পেজটি ফলো দিবেন। আলহামদুলিল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। চলুন একটি পিঠা ভেঙে শেয়ার করি কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।